রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি দুইটা কাজ থেকে বিরত থাকতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে দিবে। জোরে বলেন, কয়টা কাজ থেকে বিরত? আপনি যদি হজ করতে যায়া দুইটা কাজ থেকে বিরত থাকেন, আল্লাহ আপনার বাকি জীবনের জন্য দুইটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দান করবেন। তাহলে স্থায়ীটা কি এবার শোনেন। বুখারী হাদিস নাম্বার 1521। কত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হইতে বিরত রইল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেদিন তার মা তাকে নিষ্পাপ ভাবে জন্ম দিয়েছিল। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি দুইটা কাজ থেকে বিরত থাকে, একটা হলো অশ্লীল কাজকর্ম, দ্বিতীয় নাম্বারে সমস্ত ঝগড়া ফাসাদ অন্যায় থেকে যদি মানুষ নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহর নবী বলেন ওই মানুষটার যখন হজ থেকে কমপ্লিট হয়ে গেল, সে যখন বাড়ির দিকে রওনা করলো, মায়ের গর্ভ থেকে যেমন সন্তান নিষ্পাপ হয়ে বাইর হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে তাকে বাড়িতে ফিরাইয়া দাও। এটা হলো এক নাম্বার উপকার, স্থায়ী উপকার। সেটা হলো কি? আপনি নিষ্পাপ। এরপরে যদি আপনি গুনাহ করেন সেটা আপনার ভিন্নতা, কিন্তু আপনি না করলে আপনি নিষ্পাপই থাকবেন। কথা ঠিক কি? এটাই স্থায়ী। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন 96 নম্বর আয়াতে আলে ইমরানের বললেন, নিশ্চয় এই ঘরটা হলো প্রথম ঘর, আর এই ঘরে হলো বরকতময় একটি ঘর। এই ঘরে যে মানুষটি 40 দিন পর্যন্ত থাকলো, 1 মাস থাকলো, অর্থাৎ হজের কাজ সম্পাদন করতে যে কয়দিন লাগে সেই কয়দিন থাকলো, এই ঘরের সঙ্গে যার সম্পর্ক হলো, এই ঘরের সঙ্গে যার স্পর্শ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু এটা বরকতময় ঘর, যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করলো, আমি আল্লাহ তাআলা তার বাকি জীবন আমি আল্লাহ তাকে বরকতময় বানায়া দেই। অর্থাৎ এটা চুম্বকের মতো, আগেও বলেছিলাম, আপনি চুম্বকের সাথে একটা লোহা রাখবেন, লোহার গুণ পরবর্তীতে কি হবে? চুম্বকের মতোই হবে, সেও আর একটা লোহাকে টানতে থাকবে। আপনি যদি বরকতের সঙ্গে থাকেন, বরকতের সাথে সম্পর্ক রাখেন, বরকতময় বস্তুর সাথে আপনার সম্পর্ক থাকে, আল্লাহ বলেন আমিও তার জীবনটাকে বরকতময় বানায় দেব। যার কারণে হাজী সাহেব সহজে অভাবী হয় না। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত অভাব থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করে দিব। কি করে দেব বলে? দুনিয়ার সমস্ত অভাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেব। আমার ভাইরা, রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, খুতবা দিচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের জন্য বারবার করতে হবে? প্রতি বছর কি আমাদের করতে হবে? আল্লাহর নবী চুপ থাকলেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমরা প্রতি বছর করব?
আল্লাহর নবী তৃতীয়বারের বেলাও তার প্রশ্নের জবাব দিলেন না। চতুর্থবার যখন আবার প্রশ্ন করবেন, আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবী তুমি চুপ থাকো, আমি বলেছি তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, এতটুকের ভিতরে থাকার চেষ্টা করো, কারণ তুমি যে প্রশ্ন করেছো প্রতি বছর হজ করব নাকি করা লাগবে নাকি, আমি রাসূল যদি মুখ দিয়ে বলতাম হ্যাঁ, তাহলে এটা তোমাদের জন্য প্রতি বছর হজ করা ওয়াজিব হয়ে যেত। এই জন্য তুমি 3 বার প্রশ্ন করেছো, আমি জবাব দেইনি, তোমরা অতিরিক্ত প্রশ্ন করবা না, অতিরিক্ত কিছু জানতে চাবা না, কারণ তোমাদের পূর্বেকার লোকেরা বেশি প্রশ্ন করার কারণে নিজেরা ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে না, কথা নাই বার্তা নাই, সময় নেই অসময়ে হঠাৎ এসে এক প্রশ্ন করে বসে, আর কথায় কথায় দলিল। কি চায়? কথায় কথায় দলিল চায়। এগুলো হলো বেয়াদবের এক আলামত। কিসের আলামত? কিসের আলামত? বেশি দলিল চেয়েছিল আবু জেহেল। কে বলেন তো, কে চেয়েছিল? আবু বকর কোনদিন দলিল চাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি চাননি? যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হয়ে গেছেন। আর দলিল চাওয়া ব্যক্তিটা কি হয়েছেন? লানতে পরিণত হয়েছেন। রাসূল যখন মিরাজ থেকে আসলেন, সকালবেলা পা পা করে আবু জেহেল যা বলে, মুহাম্মদ, এটা আমি আবু জেহেলের ভাষায় বলছি, আবু জেহেলের ভাষায়, কাফেরদের ভাষায় যদি রাসূলের নাম আসে, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেও চলে। বলছে মুহাম্মদ, বলছে জি বলেন চাচা। কয় আজকে কি খবর আছে তোমার বলো? কয় আজকে তো দারুণ মজার খবর। বলে কি? আজকে আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম। এই কথা শুনে মুহাম্মাদের এতদিন মাথা ছিল অর্ধেক পাগল, এখন পুরোটা পাগল হয়ে গেছে, দৌড় দিয়ে চলে গেছে কৌতূহল বশত এটা মজা করার জন্য, রাসূলকে ছোট করার জন্য, খাটো করার জন্য সবচেয়ে নিকটতম বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে যা বলছে, শুনছো তোমার বন্ধু কি হয়েছে? তুমি কার সাথে চলো জানো? পাগলের সাথে চলতেছে। বলে কেন? তোমার বন্ধু নাকি আজকে আরশে আজিমে চলে গেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, 7 আসমান ভেদ করে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, এটা কি রাসূলের মুখ থেকে তোমার নিজ কানে শুনেছো? আবু জেহেল বলল, আমি এই মাত্র শুনে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল, যদি এটা আমার রাসূলের জবান থেকে শুনে আসো, আল্লাহর কসম করে বলি, আমার রাসূল সত্য বলেছে, কোনোদিন মিথ্যা বলে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে এবার রাসূলের কাছে এসে বলছে, দলিল দেন, আপনি যে উপরে গেছিলেন। দলিল চাইছে? নো, কথায় কথায় দলিল দেওয়া যায় না। আর দলিল চাওয়াও, আপনার পকেটে আপনারই টাকা, 100 টাকার 5টা নোট আছে, পকেট থেকে হারিয়ে গেছে, এখন কেউ পাইছে, পাওয়ার পরে যদি আপনি বলেন যে ভাই আমার তো কিছু টাকা হারিয়েছে, তখন ওই ব্যক্তি বলল আমি টাকাটা পাইছি। এখন যদি আপনি বলেন তাহলে এই টাকাটা আমার, এই 500 টাকা আমার, 5টা নোট 100 টাকার এটা আমার, ওই ব্যক্তি যদি বলে যে তোমার যে টাকা এর প্রমাণ দাও, আপনি কি প্রমাণ দিবেন? এখন যদি বলে যে টাকার মধ্যে যে নাম্বার লেখা আছে, আছে না? বলে হ্যাঁ, এটা যে তোমার টাকা, এই নাম্বার বলো। টাকার মধ্যে নাম্বার দেওয়া আছে না? এখন যদি বলে এই টাকাটা যে তোমার, তাহলে টাকার মধ্যে নাম্বার আছে, নাম্বার বলো, তাহলে তোমাকে টাকা দিয়ে দেব। পারবেন বলতে? এখন বলতে না পারলে তাই বলে কি টাকা আপনার না? তাই বলি টাকা আপনার না? আপনার। আমার ভাইরা, এই জন্য কথায় কথায় আমরা কি চাবো না? দলিল চাবো না। রাসূল নিজে নিষেধ করলেন, তোমরা এত প্রশ্নকারী হয়েও না, এত দলিল তোমরা চেয়েও না। এই জন্য কিছু কিছু সময় আলেমরা যখন কোন প্রশ্নের উত্তরে চুপ থাকে, তখন আমাদেরকেও চুপ থাকা উচিত। এমন কিছু প্রশ্ন হাও বলা যায় না, নাও বলা যায় না। রাসূলের এমন জীবনীতে নাই? নাই? সাহাবায়ে কেরাম এমন কাজ করছে, রাসূল হাও বলতেছে না, নাও বলতেছে না। প্রশ্ন করছে, রাসূল হাও বলে না, নাও বলে না। ওটা সব আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। কিসের উপর ছেড়ে দিতে হয়? আমার ভাইরা,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আল আকরা বিন হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর না মাত্র একবার? তিনি বলেন, বরং একবার মাত্র, এরপর অধিক যদি তোমরা হজ করো তা হবে সব নফল। জীবনে একবার ফরজ। হজ কি জীবনে একবার ফরজ। তাহলে হজ কেন এই কথাটা বলেছিলাম? হজ এই জন্য যেটা আল্লাহর হুকুম, ফরজ ইবাদত, তাই আমরা কি করব? হজ পালন করতে হবে। হজে কোনো কার্পণ্য করা যাবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তৃতীয় নম্বরে আসলাম, হজ কে করবে? মনে আছে হজ কি, হজ কেন, হজ কে করবে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 97 আল্লাহ বলেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা সেখানে উপস্থিত হওয়ার সামর্থ্য রাখে তারাই হজ করবে। যারা ওখানে উপস্থিত হওয়ার সামর্থ্য রাখে তারাই কি করবে? হজ করবে। এখন এই সামর্থ্য বলতে কি বোঝায় এবার একটু ব্যাখ্যা করি, ভালো করে বোঝেন। বর্তমান হজ করতে কত টাকা লাগতেছে এবছর? 7.5 লক্ষ বা 8 লক্ষ টাকায় ধরলাম। দিন যায় আরো বাড়বে, কথা ঠিক না? আর যত শয়তানি কাজ হলো ধর্মের মধ্যে, আপনি এমনি বেড়াইতে যান এত টাকা লাগবে না, লাগবে? ঘুরতে যান এত লাগবে না, হজ করতে যাচ্ছেন তাই এত লাগতেছে। মানুষের জন্য দিন দিন ইবাদত কঠিন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? তা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সেখানে যাওয়ার মতো যার সামর্থ্য আছে সে কি করবে? হজ করবে। যাওয়ার মতো সামর্থ্য বলতে আপনি ওখানে যে কয়দিন অবস্থান করবেন, এই অবস্থান করতে যায় আপনার সমস্ত খরচ আদি, সেখানে যা প্রয়োজন সবকিছু তো সংগ্রহ করতে হবে, থাকতে হবে। পাশাপাশি আপনি যদি আপনার পরিবারের প্রধান হন, আপনার অধীনস্থ যদি আপনার পরিবারের লোকজন থাকে যা আপনার ইনকাম খায়, আপনাকেই ভরণ পোষণ দিতে হয়, এমন পরিবারের লোকজন যদি থাকে, তাহলে আপনি যে কয়দিন সেখানে অবস্থান করবেন আর যে কয়দিন বাড়িতে থাকবেন না, আপনি এই কয়দিনের জন্য তাদের পুরা ভরণ পোষণের ব্যবস্থা সবকিছু কমপ্লিট করা এবং সেখানে যাওয়া আসা সমস্ত খরচ বহন করা, সব মিলিয়ে যদি আপনার কাছে ওই পরিমাণ অর্থ থাকে, তাহলে আপনার উপরে কি হবে? হজ ফরজ হবে এবং আপনি হজ করতে যাবেন। মনে থাকবে কথাটা? তাহলে হজ তাদের জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলেন? হজ যখন তোমাদের উপর ফরজ হবে, হজে যাওয়ার যখন তোমাদের সামর্থ্য হবে, তখন তোমরা দেরি করো না। কি করো না? দেরি করো না। কারণ হজ যত তাড়াতাড়ি করা যায় তত তোমাদের জন্য মঙ্গল। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2883। কত? ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখন অসুস্থ হয়ে যায়, কখন প্রয়োজনের তাগিদে অসুস্থ হয়, বিভিন্ন সমস্যায় পড়ে, সেটা সে জানে না। যখনই তার উপর হজ ফরজ হবে তখনই সে যেন হজ করে। কি করে? তখনই সে যেন, এই যে করোনার সময় আসছিল, অনেক হাজী সাহেবদের কাছে টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু হজে যাইতে, করোনার ফেরে পরে হজের টাকা সব ভাঙে খায়া শেষ, ব্যবসা বন্ধ হয়ে গেছে, জমানো টাকা সব শেষ হয়ে গেছে। আপনি কখন অসুস্থ হবেন আপনি তো জানেন না, কথা ঠিক কিনা? এই জন্য হজের যাওয়ার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আপনি আর কি করবেন না? দেরি করবেন না। আপনার জন্য এখন থেকেই হজ ফরজ হয়ে গেছে। যদি আপনি না করেন তাহলে আপনার জন্য কঠিন হুঁশিয়ারি করা হয়েছে। আমার ভাইরা,
এবার ভালো করে বোঝেন হজ কখন করবে। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হজ তোমরা সেই সময় করো, কারণ হজ হলো একটি বড় কঠিন ইবাদত। হজ হলো একটা কষ্টের ইবাদত। কিসের ইবাদত? হজ কিন্তু নামাজের মতো না, আসলেন আল্লাহু আকবার বললেন, নামাজ পড়লেন, ধাপ ধাপ করে সিজদা দিলেন, চলে গেলেন, এমন না। হজে অনেক শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন বলেন? হজ অনেক শক্তির প্রয়োজন, যে কারণে একমাত্র হজের জন্য এই দোয়া করা হয়েছে, দোয়া শেখানো হয়েছে, হে আল্লাহ, হজকে আমার জন্য কি করে দাও? সহজ করো এবং কবুল করো। হজকে আমার জন্য সহজ করো, কবুল করো। কারণ হজ অনেক পরিশ্রমের কাজ, অনেক পাহাড় বেয়ে উঠতে হয়, নামতে হয়, কথা ঠিক না? খালি খোলা ময়দানে থাকতে হয়, খালি পায়ে হাঁটতে হয়, অনেক পরিশ্রমের কাজ আমার ভাইরা। এই জন্য বলা হয়েছে যে হজ তোমরা যুবক বয়সে করো, যে বয়সে তোমার শক্তি আছে, তুমি সব দমরে মসরে করতে পারবে, দৌড় দিতে পারবে, উঁচু উঠতে পারবে, কষ্ট পরিশ্রম স্বীকার করতে পারবে, সেই বয়সে তুমি কি করো? হজ করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা হজকে বুড়া বয়সের জন্য রেখে দিও না। কোন বয়সের জন্য? আমরা তো ধর্মকে পুরা বুড়া বয়সের জন্য রেখে দেই। নামাজ এখন পড়বো, এখনো তো নামাজ পড়া বয়স হয়নি, বুড়া হয় নাই, সময় হয় নাই। হজ এখন করব, এখনো তো সে সময় হয় নাই, কথা ঠিক না? কারণ হজ করলে অনেক খারাপ কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, এই জন্য যুবক বয়সে কি করে না? হজ করে না। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি করেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো, সে 5 বছর পর্যন্ত অতিক্রম করলো, 5 বছর পর্যন্ত অতিক্রম করার পরে সে হজ করলো না, আর ওই অবস্থায় যদি সে মারা যায়, সে হয় ইহুদি হয়ে মারা গেল, আর না হয় নাসারা হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল বলেন? ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে মারা গেল। তিরমিজি হাদিস নাম্বার 812। তাহলে আমরা হজ ফরজ হওয়ার পরে যদি ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, সব করতেছি, তাসবিহ টিপতেছি, কিন্তু হজ করতেছি না, মরণটা কেমন হবে? কথা বলেন না? ইহুদি নাসারাদের মতো। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, এই জন্য আমরা হজকে যখনই আমাদের জন্য সময় হয় তখনই আমরা কি করব? হজ করব। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন সে আগের হাদিসের কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে, যে ব্যক্তি সেসব মাসে ইহরাম বেঁধে নিজের উপর হজ অবধারিত করে নেয়, সেজন্য হজের সময় কোনো অশ্লীল কথা বলবে না, কোনো গুনাহের কাজ করবে না। কি করবে না? কোনো গুনাহের কাজ করবে না। রব্বুল আলামিন ওই আয়াতের শেষে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সূরা আল বাকারা আয়াত নম্বর 197। আর হজের সফরে পথ খরচা সাথে নিয়ে নাও, বস্তুত তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন। আমি এর আগে বলেছিলাম, তাকওয়া মানে সেফটি, তাকওয়া মানে নিরাপত্তা, তাকওয়া মানে নিজেকে আত্মরক্ষা করা। আল্লাহ তাআলা হজের পাথয়গুলোর সঙ্গে, হজের সামানার সঙ্গে তাকওয়ার সম্পর্কের কথা বললেন। যে ব্যক্তি হজের সামানা সাথে নিল, সে তাকওয়া অর্জন করলো। সুবহানাল্লাহ। কোন সূরায় আছে এটা? কত নম্বর আয়াত? 197। অর্থাৎ হজে যাবেন আপনি, আপনি যদি একটা নাপা ট্যাবলেট নেন, আপনি তাকওয়া অবলম্বন করলেন। হজে যাচ্ছেন, আপনি একটা গ্যাসের ট্যাবলেট নিলেন, তাকওয়া অবলম্বন করলেন।
হজে যাচ্ছেন, আপনি কিছু শুকনা খাবার নিলেন, তাকওয়া অবলম্বন করলেন। হজে যাচ্ছেন, আপনি ইহরামের কাপড় নিলেন, আপনি তাকওয়া অবলম্বন করলেন। অর্থাৎ হজে যাওয়ার ক্ষেত্রে আপনি যত কাজ এবং যত জিনিস নিবেন সব আল্লাহ তাআলা তাকওয়ার সাথে শামিল করেছেন। যেমন রোজা হলো তাকওয়া, রোজা কি? আর হজের জন্য হজের সামানা নেওয়াটাই তাকওয়া। আমার ভাইরা, হজ আমাদেরকে অনেক কিছু শিখায়, হজ আমাদেরকে অনেক কিছু শিখায়। আজকে শিক্ষাটা বলার সময় নাই, প্রায় 11টা বিষয় হজ আমাদেরকে শিখাচ্ছে। সব কথার মূল কথা একটি কথাই আমি আপনাকে বলি, হজ শিখায় আখিরাত, দুনিয়ার নমুনা, আখিরাতের দৃশ্য। এটাই হলো হজের শিক্ষা। আপনি ইহরামের কাপড় বাঁধেন মানে আপনি মৃত্যুর পরে যে কাফনের কাপড় পরেন, এটাই আপনার জন্য শিক্ষা। এটাই আপনার জন্য কি শিক্ষা? এরকম অনেকগুলো শিক্ষা আছে। অর্থাৎ আপনি পাগলের ভেষ ধরে ময়লা যুক্ত কাপড় পরে আপনার শরীরে ঘামের যতই গন্ধ করুক না কেন, আপনি সেখানে ভালো কিছু আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আল্লাহ চাচ্ছে বান্দারে আমার ইবাদত করতেছে, তোর শরীরে একটু ঘাম ঝরাচ্ছে, আমি এই গন্ধ আমি আল্লাহর কাছে অতি পছন্দনীয়। আমি আল্লাহর ইবাদত করতে এসে তোর মাথা উস্কো খুস্কো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, দীর্ঘদিন তুমি আশ্রাইতে পারতেছো না, আমার হুকুম নিষেধ। বান্দারে, এই এলোমেলো চুলগুলো আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। বান্দারে, আমি আল্লাহর হজ করতে এসে চারিগুলা তুমি কাটতে পারোনি, চারিগুলা তুমি কাটতে পারতেছো না, আমি আল্লাহ নিষেধ করেছি, চারিগুলোর বড় হচ্ছে। আমি আল্লাহর কাছে এই সময়ের জন্য, এত দিনের জন্য তোমার এই বড় চারিটাই আমার কাছে পছন্দনীয়। দেখেন, আল্লাহ তাআলা এগুলো আমাদের কাছে চায়, এগুলো আমাদেরকে আখিরাতমুখী শিক্ষা দেয়। আরাফার ময়দানে, খোলা ময়দানে মানুষ আহাজারি করতেছে, কাঁদছে, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করতেছে, রুনাজারি করতেছে। আল্লাহ এটাই শিখাচ্ছে যে কিয়ামতের ময়দানটা এমনই হবে। আজকে হয়তো 2 টুকরা কাপড় আছে, সেদিন 2 টুকরা কাপড়ও তোমাদের থাকবে না। দুনিয়ার জন্য 2 টুকরা কাপড় আছে, কিন্তু আখিরাত হলে 2 টুকরা কাপড়ও কি থাকবে না। আমার ভাইরা, এই জন্য আমরা হজে গেলে আখিরাতের অনেক কিছু আমরা শিখতে পাই। কথা ঠিক না? আমার ভাইরা, এবার হজের ফজিলত কি? সর্বপ্রথম হজের ফজিলত হলো হজ পালন করে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলে। হজ পালনকারী কি? যে একনিষ্ঠতার সাথে হজ পালন করে সেই আল্লাহর মেহমান। দ্বিতীয় নম্বরে, হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু গুনাহ মাফ না, বান্দা নিষ্পাপ হয়ে যায়। তৃতীয় নম্বরে হজের ফজিলত হলো হজ করলে বান্দার জন্য আল্লাহ অভাব রাখেন না, অভাবকে দূর করে দেন। চতুর্থ নম্বরে হজ মাবরুর, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার প্রতি জান্নাত দান করেন। পঞ্চম নম্বর, হজ পালনকারীর সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে নেয়। এই হলো ফজিলত। আমার ভাইরা, কিন্তু আমরা, কথা অনেক ছিল, বলার সময় নেই, কিন্তু আমরা তো শুধু দুনিয়া চাই, আখিরাত চাই না। আমরা কি চাই? দুনিয়ায় চাই, আখিরাত চাই না। এরকম দুনিয়া শুধু চাইতেন কাফের মুশরিকরা। কারা চাইতেন? কাফের মুশরিকরা হজে যাইয়া দোয়া করতেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। সূরা আল বাকারা আয়াত নাম্বার 200। কাফেররা কি বলতো? কিছু লোক তো এমন আছে যারা দোয়ায় কেবল বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। যারা শুধু দুনিয়া চায় তাদের জন্য আখিরাতে কি থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে ভালোবাসেন, মুহাব্বত করেন। যারা রাসূলের অনুসারী হবে, আল্লাহ তাআলা তাদের জন্য
দোয়া শিখায় দিলেন। আল্লাহ বলে, বান্দারে তুমি আমার রাসূলের যদি উম্মত হও তুমি এই দোয়া করবা না, তোমার জন্য আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম। ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হজে যে এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি হাজী সাহেবরা পাঠ করে এবং আপনারা করবেন। আল্লাহ শিখালেন, কাফের মুশরিকরা শুধু দুনিয়া চায়, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ দাও। আল্লাহ বলে, আমি তাদেরকে দুনিয়ার কল্যাণ সামান্য দিব, কিন্তু আখিরাতে তারা কিছুই পাবে না। আর আল্লাহ ইমানদারের জন্য এই দোয়া শিখাইলেন। সূরা বাকারা আয়াত নম্বর 201 আল্লাহ বললেন, তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, এবং কঠিন আযাব থেকে আমাদেরকে কি করো, রক্ষা করো। কারণ আখিরাতের শুধু হাসানা হলে হবে না, জাহান্নাম থেকে কি পাইতে হবে, মুক্তি পাইতে হবে, আগুন থেকে আমাদেরকে মুক্তি পাইতে হবে। আল্লাহ তিনটে দোয়া শিখাইলেন এক আয়াতের মধ্যে। কয়টা দোয়া? কয়টা দোয়া? একটা হলো দুনিয়ার হাসানা, আর একটা হলো আখিরাতের হাসানা, আর একটা হলো ওয়াকিনা আযাবান নার, আগুন থেকে আমাদেরকে কি করো, রক্ষা করো। তাহলে এই তিন দোয়া সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ শিখাই দিলেন। আমার ভাইরা, এই হলো বিষয়। এখন আপনি হজ করলেন, হজ শেষ করার পরে দোয়া টোয়া করে দুনিয়া চাইলেন, আখিরাত চাইলেন, সব চাইলেন, চাইতে একবার বাড়ি আসলেন। বাড়ি আসার পরে আপনার আমল কেমন হবে? হজ করে আসার পরে সর্বপ্রথম আপনার একেবারে লাল রুমাল, জুব্বা, পাগড়ি টাগড়ি পরে একেবারে সারা এলাকা আতর মাইকা ঘুরে বেড়াইতেছেন, বেশির বেশি এক সপ্তাহ, 10 দিন 20 দিন। এরপরে পাগড়ি গেল, রুমাল গেল, সব গেল, নামাজ গেল, পরের জমির আইল খেলা শুরু হয়ে গেল। এই আমল রাগ করবেন নাকি কেউ? হ্যাঁ, কয় এতদিন খালি হজে ছিলাম, 40টা দিন খালি পার হোক, তোর মজা দেখাবো আমি। আছে না? আছে না নাই? হজ করে আসছে 40 দিন কিছু বলবো না, খালি 40 দিন পার হোক, 41 দিনের দিন তোর ফতেয়া করবো, তোরে কুরবানি দিব। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সেই কথা বলেন, বান্দারে তুমি হজ করেছো, আমার কাছে দুনিয়ার হাসানা চাইলাম, আখিরাতের হাসানা চাইলা, আগুন থেকে তুমি আমার কাছে পরিত্রাণ চাইলা। বান্দারে এবার তুমি বাড়ি যাবা, বাড়ি যাওয়ার পরে তোমার আমল কেমন হবে, তুমি কোন আমলের মধ্যে সম্পৃক্ত রাখবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাজী সাহেবরা যারা আছেন ভালো করে শুনেন, কাজ কি হজ করে আসার পরে শুনবেন? কি শুনবেন? এইটা বলে সামনে আগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 35 নম্বর আয়াতে বলেন, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীতিকম্পিত হয়। অর্থাৎ হাজী সাহেব হজ করে আসার পরে হয়তো হজের মর্ম তার ভিতরে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে লোপ পেয়ে যায়। যখন বান্দার সামনে কোনো জিকির করা হয়, বান্দার সামনে যখন ভালো কথা বলা হয়, আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয়, বান্দা তখন নিজেকে আবার সংবরণ করে নেয়, নিজেকে আবার আস্তে গোটায় নেয়। এরপরে আল্লাহ বলে, হাজী সাহেব তুমি ভালো করে শুনে রাখো, কোনো বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্য হারা হওয়া যাবে না, মারামারি করা যাবে না, কুরবানি দিতে চাওয়া যাবে না, ফতেয়া করতে চাওয়া যাবে না। ও বান্দারে, তোমাকে ধৈর্যশীল হতে হবে, কারণ তোমার সামনে অনেক ধৈর্যের পরিচয়ের পরীক্ষা আসতে পারে, যেগুলাতে তোমাকে পরীক্ষা দিতে হতে পারে, যার কারণে তোমাকে সেখানে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়া যাবে না। এক নম্বরে আল্লাহ স্মরণে হাজী সাহেবের মন কি হবে? বিগলিত হবে। যেমন আজান শুনলে হাজী সাহেবের বাড়িতে কি
বসে থাকবে না, মসজিদে চলে আসবে। দ্বিতীয়ত, হাজী সাহেবের সামনে অনেক ঝামেলা আসবে, ফিতনা আসবে, গানের আড্ডায় যেতে মন চাবে, বিভিন্ন শয়তানি কাজে যেতে মন চাবে, শয়তান তাকে প্রচলনা করবে, হাজী সাহেব চলো একটু গান দেখে আসি, নাটক সিনেমা দেখি, অনেক কিছু তার জন্য আসবে, ফিতনা, এগুলো বিপদ, এগুলো আসতে পারে। তখন হাজী সাহেবকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আল্লাহ মুসিবতের কথা এখানে বলছেন যে আপদ বিপদ মুসিবত আসতে পারে, তখন কি করবে? ধৈর্য ধরতে হবে। এরপরে বলা হয়েছে হাজী সাহেবের তৃতীয় নাম্বার কাজ হলো সালাত কায়েম করবে। এরপরে চতুর্থ নাম্বার হাজী সাহেবের কাজ হলো সে দান করে যাবে। কি করবে বলেন? যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে কি করবে? দান করে যাবে, আল্লাহর পথে ব্যয় করবে। হাজী সাহেবরা যদি এই কাজগুলোতে হজ করে আসার পরে সম্পৃক্ততা থাকে, তো আল্লাহ হয়তো তার হজের মাকবুল, তার হজের যে আকর্ষণ, আল্লাহ তাআলা তাকে হয়তো মরণ পর্যন্ত টিকিয়ে রাখবে। কালকে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে, তাইলে আমরা হজ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ যেন হজ না করায় আমাদেরকে কাফনের কাপড় না পরায়, বলি আমিন। ইহরামের কাপড় আগে, তারপরে যেন কাফনের কাপড় হয়, কথা বলি আমিন।